আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জে আমবাগানেই দেখা যাচ্ছে পেঁয়াজ চাষের নতুন সম্ভাবনা। গাছের নিচে সারি সারি পেঁয়াজের আবাদ এখন স্থানীয় কৃষকদের মনে জাগাচ্ছে নতুন স্বপ্ন। আমদানি নির্ভর পেঁয়াজ চাষ এখন এ জেলার কৃষি অর্থনীতিতে তৈরি করছে সম্ভাবনার নতুন দিগন্ত। কৃষকরা বলছেন, এখানকার মাটি, আবহাওয়া এবং কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী পরিচর্যায় মিলছে প্রত্যাশার চেয়েও বেশি ফলন। আর কৃষি বিভাগ বলছে, আমবাগানে বাণিজ্যিকভাবে চাষ বাড়ায় বিদেশি পেঁয়াজ আমদানির ওপর নির্ভরতা অনেকটাই কমে আসবে। শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারি গ্রামের কৃষক রাজন আলী চলতি মৌসুমে কাটিমন জাতের আম গাছের নিচে মুড়িকাটা জাতের পেঁয়াজ চাষ শুরু করেছেন তিনি। কৃষি বিভাগের পরামর্শে আধুনিক পদ্ধতিতে 4 বিঘা জমিতে পেঁয়াজ লাগিয়ে ভালো ফলনের প্রত্যাশায় আছেন এই কৃষক। আমি সকল কৃষককে আমি উদ্বুদ্ধ করতে চাই যে আমি যেভাবে যে জমিতে আমরা একই জমিতে 2 রকম ফসল করছি, আপনারা সকলেই এই একইভাবে আপনারা চাষাবাদ করেন, তাহলে দেখা যাবে কি যে আপনারা সকলেই লাভবান হবেন। যেহেতু কৃষি প্রধান আমাদের এই বাংলাদেশ, কৃষি প্রধান যেহেতু দেশ, আমরা কৃষকের মাধ্যমে, কৃষির মাধ্যমে আমরা দেশটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। রাজন আলীর পেঁয়াজ ক্ষেত ইতোমধ্যে স্থানীয়দের দৃষ্টি কাড়তে শুরু করেছে। অনেকের মধ্যেই সৃষ্টি হচ্ছে নতুন করে পেঁয়াজ চাষের আগ্রহ। আমবাগানের ভিতরে যে এত সুন্দর পেঁয়াজ হয় এটা আমার জানা ছিল না। আমি শোনার পরে আসলাম যে আমবাগানের ভিতরে আমি পেঁয়াজটি দেখছি তো রে সুবহানাল্লাহ, এত সুন্দর পেঁয়াজ, ফাঁকা মাঠে এত পেঁয়াজ হতে হয় না। হাইব্রিড জাত আসার কারণে আমবাগানের নিচে বিভিন্ন ধরনের পেঁয়াজ, রসুন, তারপর মুসরি, সরিষা, এই জাতগুলো আমের গাছের নিচেও ভালো ফলন হচ্ছে। এখানে আমরা নতুন জাতে করে দেখতে আসছি যে আমের গাছের নিচে মুড়ি কাটা জাতের পেঁয়াজ নামে জাত চাষ করা হয়েছে এবং এই জাতটা মোটামুটি এত ভালো হয়েছে যেটা নর্মাল জমিতে, ফাঁকা জমিতেও এরকম হয় না। একটা পেজ মোজ আজকে 1 পোয়া পেজ হবে, এত পেজের ফলন। তো আমি যদি আল্লাহ কোনদিন করাই, তো আমি আমের গাছের তলে আমি পেজ এভাবেই করব। পতিত জমি ফেলে না রেখে পরামর্শ অনুযায়ী পেঁয়াজ আবাদে খরচ উঠিয়ে অধিক লাভের কথা বলছেন এই মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা। আগামীতে আমাদের পরামর্শ থাকবে যে সমস্ত কৃষক যেন এই প্রতিটা ইঞ্চি জমিকে ফাঁকা না রেখে এই যে ফসল উৎপাদন করবে, এই ফসল উৎপাদন করলে তারা লাভবান হবে, আমাদের দেশের উৎপাদন বাড়বে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যে মূল লক্ষ্য সেটাও পূরণ হবে। সঠিক পরিচর্যা ও রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে পেঁয়াজ উৎপাদন আরও বাড়ানো হবে। এতে বিদেশি পেঁয়াজ আমদানির ওপর নির্ভরতা কমবে এবং জেলার অর্থনীতি আরও সমৃদ্ধির কথা বলছেন কৃষি বিভাগের এই কর্মকর্তা। আমরা চাচ্ছি পেঁয়াজের জন্য যে বাইরের আমদানি নির্ভর করি, এটি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমাদের উৎপাদিত পেঁয়াজ এটি যেন আমরাই চাষ করে আমরা লাভবান হতে পারি, সেই লক্ষ্যে আমরা কাজ করতে যাচ্ছি এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সময়ে সময়ে উঠান বৈঠক এবং প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি যাতে আমরা এটা আরো ভালোভাবে উৎপাদন করতে পারি। সম্ভাবনাময় পেঁয়াজ চাষে দেশের পেঁয়াজ ঘাটতি কমাতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।